প্রতিটা মেয়েরই ছোটোবেলা থেকে ইচ্ছা থাকে সে কিছু না কিছু একটা করবে বড় হয়ে। এই যেমন ধরুন ডক্টর কিংবা নার্স কিংবা টিচার, তো নানান রকমের সবারই ইচ্ছা থাকে। আমিও তাদের থেকে কিছু ব্যতিক্রমী ছিলাম না, আমারও ইচ্ছা ছিল কিছু না কিছু হব। কিন্তু আমার সময় সময় ইচ্ছাগুলো চেঞ্জ হতো। এই ধরুন কখন ইচ্ছা হতো ডক্টর হব, কখনো নার্স, কখনো টিচার, কখনো মেকআপ আর্টিস্ট। তো আমার কোনো নির্দিষ্ট একটা গোল ছিল না। তো এই ইচ্ছাগুলোর মধ্যেও আর একটা ইচ্ছা ছিল যে যখন ছোটোবেলায় দেখতাম বারবিগুলো কি সুন্দর ছোট ছোট জামা পরে, সুন্দর সুন্দর জামা পরে, তখন ইচ্ছা হতো যে আমিও সুন্দর সুন্দর ওরকম জামা বানাবো, ওরকম জামা পরবো। কিন্তু তখন তো করে উঠতে পারিনি, কিন্তু ইচ্ছাটা ছিল যে ওরকম সুন্দর সুন্দর জামা পরবো, ওরকম সুন্দর সুন্দর ফ্রক পরবো। তো সেই ইচ্ছাটাই কাজে লাগিয়ে অনেক বছর আগে ইচ্ছা হয়েছিল যে একটা পেটিকোট বানাবো। তো জানতাম তো কিছুই না, তো ইউটিউব থেকে একটা পেটিকোট বানাবো ঠিক করেছিলাম। তো যেরকম ভাবে সেরকম কাজ, কাপড় কিনে এনে ইউটিউব দেখে কাটিং করে হাতেই সেলাই করেছিলাম, কারণ তখন আমার কাছে মেশিন ছিল না। তো সেলাইটা ভালো হয়নি, খুলে যাচ্ছিলো, টেরা বেঁকা হচ্ছিলো, কারণ আমি তো জানতামই না কীভাবে করে। তো সেইটা হওয়ার পরে মনে একটা আশাটা নষ্ট হয়ে যায়। তো তারপর আর ট্রাই করিনি। কিন্তু 2023 সালে আগস্ট মাসে মা আমাকে বললো, তুই তো একবার ট্রাই করেছিলিস, করবি, শিখবি স্টিচিং করা, কাটিং করা, এমব্রয়ডারি করা। আমি বললাম হ্যাঁ, এক কথাতেই রাজি হয়ে গেলাম। কারণ জিনিসটা ছিল আমার পছন্দের, কাজটা ছিল আমার পছন্দের, ভালোবাসার। তো এক কথায় রাজি হয়ে গেলাম যে হ্যাঁ করব। তো যেরকম কথা সেরকমই কাজ। তো মা ভর্তি করে দিয়ে এলো স্টিচিং ক্লাসে। ফার্স্টে এমব্রয়ডারি শিখেছিলাম, তো তারপর আস্তে আস্তে কাটিং, স্টিচিং সব শিখেছি। তো পেটিকোট থেকে শার্টের জার্নিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি একটু বোর ফিল করিনি, কারণ জিনিসটা ছিল আমার ভালোবাসার। তো এই তো সবে পথ চলা শুরু আমার। এই জার্নির রাস্তায় আমি শুধু পা দিয়েছি, এখনো অনেক শেখা বাকি, কারণ শেখার কোনো শেষ নেই। তো তোমাদেরও এরকম কার কার মনের ইচ্ছা, নিজের ইচ্ছা, ছোটোবেলার ইচ্ছা, গোল পূর্ণ হয়েছে, সেটা তোমরা জানিও আমাকে কমেন্টে। আমার যে এই ভালোবাসার জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এইটা আমার জন্য ভীষণ দামি, কারণ আমি এটা খুব ভালোবাসতাম। যে আমি ভাবতাম ছোটোবেলা থেকেই যে আমি নিজের জন্য ড্রেস তৈরি করব, নিজের জন্য জামা তৈরি করব, নানা রকমের জামা পরবো। তো সেইটা আমি আজকে করছি। তো এটা আমার কাছে সত্যিই ভীষণ আনন্দের। তো 2023-এ যে আমাকে আমার মা রাস্তাটা দেখিয়েছিল এই আমার স্বপ্ন পূরণের, সেই রাস্তাটায় আমি চলছি। সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে এই কাজটা, কারণ এটা আমি একবার ছোটোবেলায় ভেবেছিলাম, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি এটা করবো, আর সেটা এখন আমি করতে পারছি। তো তোমরাও কারা কারা নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছো সেইটা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর শেয়ার করে দিও ভিডিওটা। তো আজকের জন্য এইটুখানি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো নতুন ড্রেস নিয়ে, নতুন ড্রেসের ছবি দেখাবো তোমাদের, কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সব দেখাবো। তো আজকের জন্য এখানেই, টাটা।